আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য এক বলতেছেন, সবার জন্য নির্দিষ্ট একটা সময় আছে। এই সময়টা যখন কারো চলে আসবে, ওই মালাকুল মাউত 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। ইমানদারের কাছেও মালাকুল মাউত আসবে, পক্ষান্তরে যারা বেঈমান তাদের নিকটেও মালাকুল মাউত আসবে। ইমানদারের কাছে যখন মালাকুল মাউত চলে আসবে, ইমানদারের সময় যখন ঘনিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন, হে মালাকুল মাউত, আমার ইমানদার ব্যক্তির জানটাকে এমন ভাবে বের করবি, খবরদার খবরদার, আর আমার ইমানদার ব্যক্তির সাথে কোনো প্রকার বেয়াদবি করবি না। মালাকুল মাউত ইমানদার ব্যক্তির কাছে চলে আসবে। মালাকুল মাউত একা আসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালাকুল মাউতের সঙ্গে জান্নাত থেকে সুন্দর সুন্দর ফেরেশতাদের একটা বহর ওই ইমানদার ব্যক্তির নিকটে পাঠায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিলের কান লাগায়া শোনেন। ইমানদার ব্যক্তির কাছে মালাকুল মাউত যখন চলে আসবে, ওই মালাকুল মাউত ইমানদার ব্যক্তির মাথার কাছে বসবে। মাথার কাছে বসার পরে সুন্দর করে ডাক দিবেন, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো। ইমানদার ব্যক্তির জানটা এমন ভাবে বের করবে, একটা আটার বস্তার ভিতর থেকে যদি একটা চুল যদি কেউ টান দেয়, আটার বস্তার ভিতরে যেমন কোনো প্রভাব পড়ে না, ওই ইমানদার ব্যক্তির জানটাকে এমন ভাবে বের করবে, ইমানদার ব্যক্তির ভিতরেও কোনো প্রভাব পড়বে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলের ভিতরে দুধ পান করতে করতে কখন ঘুমায়া পড়ে সে নিজেও জানে না, ওই রকম ইমানদার ব্যক্তির জানটাকে যখন বের করবে, ওই ছোট্ট বাচ্চা যেমন ঘুমায় মাটির সে নিজেও টের পায় না, ইমানদার ব্যক্তির জানটা কখন বের করবে ওই ইমানদার ব্যক্তিও নিজেও টের পাবে না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই পবিত্র আত্মাটা যখন বের হয়ে আসবে, ওই পবিত্র আত্মাটা নিয়ে মালাকুল মাউত যখন হাতের মধ্যে রাখবে, ওই জান্নাতের ফেরেশতারা সবাই ওই পবিত্র আত্মাটাকে নেওয়ার জন্য কারাকারি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই পবিত্র আত্মাটাকে যখন সবাই কারাকারি শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের বহর ফেরেশতাদের হাতের ভিতরে সুন্দর কাপড় থাকবে, শুভ্র কাপড় থাকবে, এবং জান্নাত থেকে সুগন্ধি দিবে। ওই পবিত্র আত্মাটাকে, ওই পবিত্র আত্মাটাকে সুগন্ধি মেখে সুন্দর কাপড় দিয়ে পেঁচায় নিবে। বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মাউত ফেরেশতা পবিত্র আত্মাটাকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দিকে রওনা হবে। প্রথম আসমানে চলে যাবে। প্রথম আসমানের দরজা বন্ধ থাকবে। দরজায় গিয়ে বলবে আসসালামু আলাইকুম, সালাম দিবে, দরজা খুলবে না। ভিতর থেকে আওয়াজ আসবে, কে ভাই? বলে যে আমি আজরাইল মালাকুল মাউত, দরজা খোলো, আমি একটা পবিত্র আত্মা নিয়ে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে। প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পর প্রথম আসমানের যতগুলো ফেরেশতা থাকবে সমস্ত ফেরেশতা বলতে থাকবে
গ্রামের অমুকের ছেলে অমুকের আত্মা, বলেন না সুবহানাল্লাহ। ওই প্রথম আসমানের যতগুলো ফেরেশতা থাকবে সমস্ত ফেরেশতারা মারহাবান মারহাবান তাইয়িবান মুবারাকান স্বাগতম জানায়া জানায়া তাদেরকে অভ্যর্থনা জানাবে, বলেন না সুবহানাল্লাহ। এভাবে প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান ভেদ করে, ষষ্ঠ আসমান ভেদ করে সপ্তম আসমানে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবেন, হয় মালাকুল মাউত, আমার পবিত্র বান্দার আত্মাটাকে তুমি ইল্লিয়িনের মধ্যে রেখে দাও, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলবেন তার আমলনামাগুলো ইল্লিয়িনের মধ্যে রাখা হবে এবং তার রূহটাকে আবার জমিনের মধ্যে পাঠায়া দেওয়া হবে। ওই যে আমরা কবর দিয়ে আসি বাজারের ভিতরে, কবরস্থানে দিয়ে আসি, ওই কবরের মধ্যে আবার তার রূহটাকে ফু দিয়ে দেওয়া হবে। এরপরে দুইজন ফেরেশতা আসবে, আমরা সবাই জানি মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। মুনকার নাকির ফেরেশতা আসার পরে তাকে বসাবে, এরপরে তিনটা প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি আমি দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিবে, বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কত মানুষ পরীক্ষা দেয়, এই পরীক্ষার আগে কিন্তু প্রশ্ন ফাঁস হয় না, ফাঁস হয় না কি বলেন? ফাঁস হয়। কিন্তু এমন একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিবেন, এই পরীক্ষার কিন্তু প্রশ্ন আল্লাহ তাআলা আগেই ফাঁস করে দিয়েছেন। কিন্তু ঈমানদারেরা এই প্রশ্ন যদি যথাযথভাবে আমল করে, তার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে, বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি নামাজ কালাম না পড়ে, সারাদিন যদি এই তিনটা প্রশ্ন যদি প্রশ্নের উত্তর যদি জপতে থাকে, সেই দিনকে জবাব দিতে পারবে? বলেন পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে বিধানগুলো অর্পণ করেছেন, এই বিধান অনুযায়ী পয়গম্বরের তরিকা অনুযায়ী আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবান থেকে ওই তিনটা প্রশ্নের জবাব অটোমেটিক বের করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্নের জবাব যখন ওই বান্দার ব্যক্তি দিয়ে দিবে, আল্লাহ পাকের ফেরেশতা একজন বলতে থাকবে, সদ্দাকতা সদ্দাকতা, আমার ঈমানদার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে। ও ফেরেশতারা শোনো, আমার ঈমানদার ব্যক্তির জন্য তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, বলেন না সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছায়া দিব, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার ঈমানদার বান্দার জন্য তার কবরটাকে এত পরিমাণ প্রশস্ত করে দাও, যত দূর তার দৃষ্টি যাবে অত দূর পর্যন্ত আমার ঈমানদার ব্যক্তির জন্য কবরটাকে প্রশস্ত করিয়ে দাও, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাত থেকে একটা সুড়ঙ্গ বের করে দাও, ওই জান্নাতের হাওয়া আমার ঈমানদার ব্যক্তি যেন কবরের মধ্যে শুয়ে শুয়ে যেন ভোগ করতে পারে, সেই ব্যবস্থা করে দাও, বলেন না সুবহানাল্লাহ। এই গেল হলো ঈমানদার ব্যক্তির অবস্থা। কিন্তু বেঈমানের অবস্থাটা কি হবে শুনবেন আপনারা? বলবো ঘুমাইতেছেন নাকি? পক্ষান্তরে একজন বেঈমানের যখন সময় ঘনিয়ে আসবে, মালাকুল মাউত তার নিকটে আসবে, কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে আসবে। তার লম্বি আগুনের শিখা বের হবে। সাধারণ কোন মানুষ যদি ওই মালাকুল মাউতের চেহারা দেখে, চিরজীবনের মতো বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। ওই মালাকুল মাউত
এমন ভয়ঙ্কর রূপ নিয়ে ওই বেঈমানের মাথার কাছে বসবে, বসে থেকে ডাক দিয়ে বলবে, হে পবিত্র আত্মা বের হয়ে আয়। তখন আর বলবে না আসো, বলবে আয়। আমরা যেমন বলি রাগ রাগ করে অনেক সময় বলি না, আমরা রাগ করে কিন্তু অনেক সময় বলি আয়, বলি না? তো ঠিক তেমনি ভাবে ওই মালাকুল মাউত বেঈমানের আত্মাটাকে বলবে, হে অপবিত্র আত্মা তুই বের হয়ে আয়। ওই অপবিত্র আত্মা তখন এমন ভাবে বের করবে, মুসলমান ভাইরা আমার দিলের কাল লাগায়া কথাগুলো শোনেন। ওই অপবিত্র আত্মাটা এমন ভাবে বের হইবে, পুরা শরীরটা চিবাইতে চিবাইতে পায়ের আঙ্গুলের মাথা দিয়ে, হাতের আঙ্গুলের মাথা দিয়ে তার রূহটাকে বের করবে। বলেন নাউজুবিল্লাহ। তার আত্মাটাকে বের করার পরে এত পরিমাণ দুর্গন্ধ ছড়াইবে, এত পরিমাণ দুর্গন্ধ ছড়াইবে, জমিনের ফেরেশতারা সবাই বলতে থাকবে, এই অপবিত্র আত্মাটাকার এত দুর্গন্ধ ছড়াইতেছে, আমরা কেউই সহ্য করতে পারতেছি না। মালাকুল মাউত ফেরেশতা বলবে, এটা হলো অমুক গ্রামের অমুকের ছেলের আত্মা। বলেন না নাউজুবিল্লাহ। মালাকুল মাউত ফেরেশতা ওই বেঈমানের আত্মাটা যখন নিয়ে প্রথম আসমানে যাবে, প্রথম আসমানের দরজাগুলো খোলা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের মধ্যে বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বেঈমানের জন্য জান্নাতের, ওই বেঈমানের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর সে জান্নাতেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ভিতরে দিয়ে হাতি প্রবেশ না করবে। এটা কি সম্ভব বলেন? সুয়ের ভিতর দিয়ে হাতি, সুয়ের যে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে কি হাতি প্রবেশ করা সম্ভব? সম্ভব বলে? সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে যাচ্ছেন, সুয়ের ছিদ্র দিয়ে হাতি প্রবেশ করা যেমন অসম্ভব, ওই বেঈমান জান্নাতে যাওয়াও ওই রকম অসম্ভব। বলেন নাউজুবিল্লাহ। এরকম ভাবে বেঈমানের যখন রূহটা প্রথম আসমানের দরজা খোলা হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তার আমলনামাগুলো সিজ্জিনের মধ্যে রেখে দাও। বলেন না নাউজুবিল্লাহ। এবং তার আত্মাটাকে, আত্মার ভিতরে, তার আত্মাটাকে তার দেহের ভিতরে ওই রকম জমিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। ওই রকম ভাবে তাকেও বসানো হবে, ওই রকম ভাবে তিনটা তাকে প্রশ্ন করা হবে। ওই তিনটা প্রশ্নের জবাব সে কোনোদিনও কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমি তারে দুনিয়াতে পাঠাইছিলাম আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য, কিন্তু ওই বেঈমান আমার হুকুম না মেনে, পয়গম্বরের সুন্নত তরিকা না মেনে সে শয়তানের পতঙ্গ অনুসরণ করেছে। সুতরাং তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। বলেন না নাউজুবিল্লাহ। তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। এবং কবরটাকে এত পরিমাণ সংকীর্ণ করে দেওয়া হবে, সে আমরা যেমন ঘুমাই বিছানার উপরে, আমরা কিন্তু ডান কাত হই, কখনো বাম কাত হই না আমরা, কিন্তু ওই বেঈমানের কবরটা এত পরিমাণ সংকীর্ণ হবে, সে ডান দিকেও হতে পারবে না, বাম দিকেও হতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। এবং জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। এই সুড়ঙ্গ দিয়ে সব সময় জাহান্নামের আযাব যে আছে, এই আযাবগুলো তার কবরের মধ্যে পৌঁছাতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ।
আমরা ইমানদার হয়ে কবরে যাইতে চাই কি চাই না বলেন? কে কে চাই? এটাকে হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানদার হয়ে যেন আমরা কবরে যাইতে পারি, সবাই বলেন আমিন। তো এরকম ভাবে ইমানদারের জানটাও বের করা হবে এবং বেঈমানের জানটাও সেদিন বের করা হবে, এবং তাদের কবরের মধ্যেও এরকম ভাবে ইমানদার হলে সে কবরে শান্তিতে থাকবে, আর যদি বেঈমান হয়ে যায় সেই কবরটা তার জন্য কঠিন হবে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে ছোট্ট একটা উদাহরণ বোঝেন। আমাদের অপরাধীদেরকে যদি ধরে, এই অপরাধীকে ডাইরেক্ট কি জেলখানায় নিয়ে যায়? আগে তো বিচার হবে। এই বিচার হওয়ার পরে তারপরে সে কতদিন শাস্তি, কতদিন সে জেলখানায় থাকবে নাকি ফাঁসি হবে, এটা কিন্তু জজ নির্ধারণ করবে, ঠিক কিনা বলে? তো ইমানদার ব্যক্তি এই যে কবরের মধ্যে শুয়ে থাকবে, সে এমন ঘুম ঘুমবে কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, তখন মানুষেরা কবর থেকে উঠবে, আর ওঠার পরে চোখ ঘষতে ঘষতে কবর থেকে উঠে বলবে, এত তাড়াতাড়ি আমারে কে জাগাইল? বলেন না সুবহানাল্লাহ। আর এই যে অপরাধীকে ধরে নিয়ে গেল, তাকে যে থানায় রাখলো, সে কিন্তু চাবে কতদিনই বিচার হবে, কোন দিন বিচার বসবে। যেমন করোনার আগে যদি কোনো মানুষকে ধরে নিয়ে গেছে, কোর্ট কিন্তু বসেনি, বসেনি। তো অপরাধী শুধু চাবে যে কবে বিচার হবে, কবে বিচার হবে, বিচারের মধ্যে যা হবার হবে। ঠিক তেমনি ভাবে বেঈমান যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই কবরের মধ্যে যখন থাকবে, কবরের মধ্যে যখন শাস্তি ভোগ করতে থাকবে, ওই বেঈমান ব্যক্তিটাও শুধু চিন্তা করবে আর রব্বুল আলামিন বলবে, রব্বে কারীম কিয়ামতের ময়দান কবে আসবে? এই আযাব আর গজব আমি আর সহ্য করতে পারতেছি না। ওগো আল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? ওই দিনের বিচারে আমার যা ফয়সালা হবার তাই হবে। মুসলমান ভাইরা রে আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার পরে এই পৃথিবীটা তছনছ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল, আমি দুনিয়া বানাইছিলাম আমার ইমানদার বান্দাদের জন্য। আমি দেখতেছি আমার দুনিয়াতে কোনো ইমানদার বান্দা নাই। আমি যাদের জন্য দুনিয়া বানাইছি, সুতরাং এই দুনিয়ার আমার কিঞ্চিত পরিমাণ চারানা পয়সার কোনো মূল্য নাই। সুতরাং তুমি এই দুনিয়াটাকে তছনছ করিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবে, এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, গাছ গাছালিগুলো তুলার মতো উঠতে থাকবে, পাহাড় পর্বতগুলো, গাছ গাছালিগুলো, এমনকি যত প্রাণী থাকবে সমস্ত প্রাণীগুলো মৃত্যুবরণ করবে। মুসলমান ভাইরা রে আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিংহায় ফু দিবে। আমরা যেমন এখন যাদেরকে কবর দিতেছি, কিয়ামত পর্যন্ত যতগুলো কবর দেওয়া হবে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে আমরা কবর দিয়েছি, এই মানুষগুলো কবর থেকে উঠে কিয়ামতের ময়দানের দিকে ছুটতে থাকবে। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে সুন্দর করে কোট করে দিয়েছেন। কিয়ামতের ভয়াবহতা এত পরিমাণ একটা নিষ্ঠুর দিন আসবে, এত কঠিন দিন, যেদিন ভাই ভাইকে চিনবে না। সূরাত আবাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
আল্লাহু আকবার। এই কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, এরকম ভাবে সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। সবাই শুধু ইয়া নাফসি বলতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ একটা কষ্টের দিন নির্ধারণ করে রেখে দিয়েছেন। ওই কিয়ামতের ময়দানে কোন ইমানদার ব্যক্তি ছাড়া সেদিন কোনো শান্তি পাবে না। ওই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন তৃষ্ণার কারণে মানুষেরা পানি পানি বলতে থাকবে কিন্তু কোথাও কোনো পানি পাবে না। তৃষ্ণার কারণে মানুষের জিহ্বাগুলো লম্বা হয়ে নাভি পর্যন্ত পড়ে যাবে। একটাবার চিন্তা করেন, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। সূর্য আমাদের থেকে প্রায় 15 কোটি দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়। এই তাপে আমরা সহ্য করতে পারি না, কিন্তু ওই সূর্যটা যখন সোয়া হাত আদাত আমাদের মাথার উপরে চলে আসবে, মানুষের মগজগুলো গলে গলে পড়ে যাবে, কান বেয়ে বেয়ে পড়তে থাকবে, মানুষেরা পাগলের মতো হয়ে যাবে। সে কথায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনদেরকে ডাক দেন নাই, মুসলমানদেরকে ডাক দেন নাই, ইহুদিদেরকে ডাক দেন নাই, খ্রিস্টানদেরকে ডাক দেন নাই, বৌদ্ধদেরকে ডাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শুনে রাখো। এখানে মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলেন না সুবহানাল্লাহ। ইত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের কম্পন হলো মারাত্মক ধরনের কম্পন। কেমন কম্পন? আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াতে কোনো মায়ের সামনে যদি সন্তান যদি দুধ খাওয়ার জন্য কান্না করে, পৃথিবীর কোনো মা নাই সেই সন্তানকে দুধ না পান করানো পর্যন্ত স্থির থাকবে কি থাকবে না? বলেন। কোন মার সামনে যদি কোনো সন্তান যদি কান্না করে, ওই সন্তানকে দুধ না পান করা পর্যন্ত মা স্থির থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই কিয়ামতের ময়দানে মা তার কলিজার টুকরা সন্তানকে দুধ পানানোর কথা ভুলে যাবে। মানুষেরা পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো ছুটতে থাকবে, কিন্তু তারা বাস্তবিক পক্ষে পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আর জেনে রাখো, আল্লাহর আযাব কিন্তু অত্যন্ত কঠোর। আল্লাহর আযাব অত্যন্ত কঠোর। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে ডাক দিলেন, সুতরাং সবাইকে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সদা সর্বদাই সর্ব অবস্থায় ঈমানের হালতে থাকতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, মানুষেরা ছায়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিবে, কিন্তু কোথাও ছায়া থাকবে না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওই কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তারা আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর ব্যক্তি আমরা কারা কারা হতে চাই আল্লাহর দেখান। 7 শ্রেণীর মধ্যে যদি আমরা একজন হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রথম নম্বর ব্যক্তি হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সমাজের নেতৃত্ব দিয়েছেন, সমাজের নেতা বানিয়েছেন, সমাজের নেতা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছেন, এই দুনিয়াতে অনেক মানুষ ছিল, তাদের মাঝ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেতা বানিয়েছেন। কিন্তু যদি আপনি নেতার যে গুণাবলী, এই গুণাবলী যদি আপনার ভিতরে না থাকে, ওই কিয়ামতের ময়দানে আপনি কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পাবেন না।